মসজিদের মাইকটা একটা শোক সংবাদের পরিবর্তে একটা মৃত্যু সংবাদ বলা যাবে কি? আপনাদের এটার ব্যাপারে আমার আপত্তি আছে। সবারই মাইকিং করা হয়, কিন্তু জানাজাতের লোক সংখ্যা সব মাইয়াতের মতো এক সমান হয়? বোঝেননি মনে হয়? হ্যাঁ, মারা গেলেই মাইকিং হয় সব মসজিদে, বা দৌড়ে দৌড়ে মাইকিং করে বেড়ায় একটি শোক সংবাদ বলে বেড়াই। কিন্তু প্রত্যেক মাইয়েতের জানাজায় হাজির কি সমান হয়? হাজির হওয়ার কম বেশি হওয়ার মূল কারণটা কি বলেন তো? মাইয়েতের উপর নির্ভর করে, তাই না? মাইয়েতের উপর নির্ভর করে। এইটা আপনাদের কানে ঢোকে না কেন? আর আপনি যে এই যে মাইকিং করে বেড়ালেন, এটা হলো হাদিস বিরোধী, এটা জাহেলিয়াত, আল্লাহর নবী নিষেধ করেছেন, এটা করবেন না। আপনার মুক্তি পাওয়া জরুরি কিনা, না মরে গেছেন এটা মানুষকে জানাও জরুরি, কোনটা বুঝেননি মনে হয়? মুক্তি পাওয়া জরুরি, আপনার ক্ষমা পাওয়া জরুরি, জান্নাত পাওয়া জরুরি। তো যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যে রাসূল আপনাকে সুপারিশ করবেন, তিনি তো বলছেন যে এইভাবে মাইকিং করা যাবে না, শোক সংবাদ এটা বলাই যাবে না। তো আপনারা কি করবেন? মারা গেছেন যারা পরহেজগার মানুষ সম্পর্কে তার সাথে, তারা অটো জানবে, এসে জানাজায় হাজির হবে, দোয়া করবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এইটা করার কারণটা কি? আর যদি লৌকিকতা থাকে, আমি দেখাবো আমার বাপ কত জনপ্রিয় ছিল, তাহলে আপনার নিয়াতের মধ্যে শেষ হয়ে গেছে আপনার বাপ। বুঝেননি মনে? আপনি মাইকিং মাইকিং না করলে জানতে পারে না, তাই না? অনেকেই জানে না। শোনেন আমি বলি, আমি জানি যে মাসালাগুলো আপনাদের মতো না হবে সে ব্যাপারে আপনাদের আপত্তি থাকবে, এটা জানি। আমি যত মাসালা বলি সবগুলো আপনাদের পক্ষে যায়, আমাকে ভালোবাসেন। কিন্তু যখন আমি ইসলামী ব্যাংক সম্পর্কে বলবো, তখন বলবেন মুজাফফর কিছু জানে না, তাই না? যখন আমি বলবো যে জমি বন্ধক নেওয়া যাবে না, হারাম, তখন বলবেন মুজাফফর অর্থনীতি কিছু জানে না, তাই না? আমাকেও ভালোবাসেন সব মাসালায়, এত সুন্দর ভালোবাসেন। যখন আপনাদের আসল জায়গায় ঘা দিই, তখন কি হয়? সমস্যা হয়। সমস্যাটা একটু মিটাই নিলেই হয়। আচ্ছা, আমার গ্রামে কি মানুষ মরে না? আপনি কি মনে করেন মসজিদ নাই আমাদের এলাকায়? মসজিদ নাই, তাই না? না, মসজিদ নাই, আমরা তো মসজিদে সালাত পড়ি না। আর আমার এলাকার মানুষ মরেও না, একজনও মরেনি, জানাজাও হয় না। ট্র্যাডিশনটা চালু করেন, অর্থাৎ সুন্নাহটা চালু করেন। তবে চালু করতে আপনাদের একটু বেগ পোয়াতে হবে। চেয়ারম্যানের বাপ মারা গেছে আর মসজিদে না বললে আপনার চাকরিও শেষ, জীবনও শেষ হতে পারে। এটা সমস্যা, তাই না? আমি আপনাদের বলি যেটা সুন্নাহ, সেইটার উপরে আপনারা কি করেন? আমল করা শুরু করেন। এটা আপনার প্রশ্ন বটে। আমি দাওয়াত দিচ্ছি, একদিন আপনি দারুল হুদা যাবেন, কোনো লোক মারা গেলে জিজ্ঞেস করবেন যে এখানে মাইকিং হয় কিনা, আর জানাজায় লোক আসে কিনা। আমি মনে করি আপনারা যে জানাজা পড়েন তার চেয়ে অনেক জানাজায় বেশি লোক হয়, আলহামদুলিল্লাহ। ওটা ব্যক্তির উপরে নির্ভর করে। যারা জানতে পারেনি আপনি মরার কারণে, বুঝা গেল ওই লোকের সাথে সম্পর্ক ছিল না, অবশ্যই সংবাদ পাবেন আপনি। তবে এইভাবে করবেন না, চালু করেন, আস্তে আস্তে হবে। একদিন আমাদের থানার ওসি, শেষ করে দেব, আমাদের থানার ওসি আমাকে বলছেন যে ভাই একটু আচ্ছা, আপনারা নাকি অনেক রাত্রে আজান দেন, কারণটা কি? আমি বললাম যে আপনার কি সমস্যা? আমার কি সমস্যা, আমি তো থানায় বহুদূর থাকি। আমাদের 12 মাস সারা বছর তাহাজ্জুদের আজান হয় আমাদের মসজিদে, অনেক বছর থেকে আজান হয়, একটা না, তাহাজ্জুদের আজান হয়। বুঝেননি মনে হয়, তাই না?
এই যে এখানে, বেশি দূরে না। তাহাজ্জুদের আজান হয়, ওসি সাহেবকে বলে আপনার সমস্যা, বলতে আমার কি সমস্যা? সমস্যা হলো আপনার গ্রামের হবে। তো গ্রামের মানুষ তো কোনোদিন সমস্যা বলেনি, আপনার কাছে কে বিচার নিয়ে আসছে? বলছে কিছু কিছু লোক এসে বলে যে ওখানে অনেক রাত্রে আজান হয়, মানে 3:50 ফজরের আজান, 2:50 হয় তাহাজ্জুদের আজান। এটাই ওসি সাহেবের আপত্তি। আপনার আপত্তি কেন? আমার এলাকার মানুষের আপত্তি নাই। আমি কি বুঝাতে পারলাম? আপনি 11:49 জহরে আজান দিয়ে দেখবেন পারেন কিনা। ওই আমাদের ওখানে 11:49 আজান হয় জহরের সালাতে। যখন ওই টাইমটা হয়, সর্বশেষ টাইম হয়, ছোট টাইম হয় 11:49। আপনি আজান দিয়ে দেখেন তো কেমন লাগে। আর এলাকার মানুষ আপনাকে বের করে দিবে। কিন্তু বছরের পর আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই তো। আমাদের ওখানে মাদ্রাসা আছে 1100 প্রায় ছাত্রছাত্রী, তাদেরও তো সমস্যা নাই। দরকার কি? অভ্যাসে। কিসের দরকার? সৌদি আরবের বাদশাহ মারা গেলেও হারামে ঘোষণা হয় না যে বাদশাহ ফায়সাল মারা গেছেন, বাদশাহ ফাহাদ মারা গেছেন, বাদশাহ আব্দুল্লাহ মারা গেছেন। কাবাই ঘোষণা করা হয় না। যাক, একটু বেশি কথা বললাম, মাফ করবেন। তবে আস্তে আস্তে আপনারা কি করবেন, এটা কমিয়ে নিয়ে আসবেন।